নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবার চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে। সেটা জলপাইয়ের আচার বানাবো খুব শর্টকাট পদ্ধতিতে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি বানাবো, কিন্তু সেই আচারটি আবার বেশি দিন রেখে খাওয়া যায় না, খুব অল্প দিনের মধ্যেই শেষ করে নিতে হয়। আর এই যে এখন দেখেন ফুলের বাগান দেখাচ্ছি, বিভিন্ন ধরনের ফুল, গাঁদা ফুল, আরও কি অনেক ধরনের ফুল আছে, বড় গাঁদা, ছোট, অনেক ধরনের। সেটা আমার মায়ের বাগানের ফুল গাছ। তাই আমি গিয়েছিলাম, একটু ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ফুল মানে প্রায় এখন শেষের পথে, তো অনেক ফুল কালো কালো হয়ে ছোট হয়ে গেছে। আমি আগে খেয়াল ছিল না, এখন শেষের পথে। প্রথম যখন হয়েছিল গাছের পাতা দেখা যেত না, মানে শুধু ফুলেই দেখা যেত। তাই আমার মায়ের বাড়ির বাগানের ফুল আপনারাও একটু দেখে নিন। এই যে এটা কি গাঁদা একটা বলে, সেটাকে কাশি গাঁদা না কি জানি বলে, সেটাও আছে। বড় ছোট মিলিয়ে সব ধরনেরই আছে। চারিদিকে মানে খালি গাঁদা ফুলই চারিদিকে। এখন তো সিজনই এই ফুলের। আবার গরমকালে হয় জবা, বিভিন্ন ধরনের জবা। এই যে এখানে আবার দেখেন চন্দ্রমল্লিকা। এটা আমাদের বাড়িতে থাকে। তার বাচ্চাটা খুব কিউট, তাই ও রৌদ্রতে দাঁড়িয়ে একটু রোদ তাপ ছিল, তাই ওকেও একটু তুলে নিলাম। অনেক ধরনের ফুল আছে এখানে। চন্দ্রমল্লিকা সাদা হলুদ রঙের। আমার মা খুব যত্ন করে এই গাছগুলো করে, কিন্তু এই জিনিসগুলো আমি আবার এতটা পারি না করতে। ফুল গাছ টাছ আমি এত মানে পারি না এগুলো লাগাতে। এটা কি ফুল যে বলে, আমি ভুলে গেছি ফুলটার নামটা। তাই আমার মায়ের বাগানটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। আর এখানে এই যে আমি জলপাইগুলো যে রেখেছিলাম, সেগুলোকে অল্প জলে বয়েল করে রেখেছি। বয়েল করে নরম করে এগুলোকে আমি এরম করে হাতে টিপে টিপে এরম করে মাখা আচার বানাবো, তো তার জন্য এমন করে নিয়েছি। আর গুঁড়ো কেটে আমি ছোট ছোট করে টুকরা করে রেখেছি। এখানে পুরোটা আমি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফুল বাগান, তার মধ্যে জলপাইয়ের আচার। তাই জলপাই এমন করে তেল দিয়ে, তেলের মধ্যে অল্প সর্ষে আর জৈন দিয়ে দিয়েছিলাম আমি। তারপর এখানে জলপাইটা দিয়ে হলুদ নুন দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে নেড়ে আবার এখানে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এই আচারটা আমি প্রত্যেক বছরই বানাই, রোদে দিতে হয় না। রোদ ছাড়াই বেশি দিন থাকেও না বিশ্ব, কারণ এ আচার আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, মেয়ের জন্য নিয়ে যাব। ও এই আচার ভীষণ ভালোবাসে। ওর যে কোনো আচারই, আচার হলেই হলো, যে কোনো আচার। ও শুধু ডাল দিয়ে আচার দিয়ে খেয়ে নেয় ভাত, এত প্রিয় ওর আচার। আর এই আচার আমাদের ঘরে হলে বেশি দিন থাকেও না, তার জন্য আমার কোনো সমস্যা নেই। তার জন্য আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচারগুলোই বানাই। বেশি দিন থাকে না, শেষ হয়ে যায়। এবার আমার হলুদ নুন দিয়ে এটা ভালো করে অনেকটা সময় নাড়ার পর এখন আমি গুড়গুলো সব দিয়ে দিয়েছি আচারের মধ্যে।
মানে জলপাইয়ের মধ্যে আচার গুড়গুলো সব দিয়ে দিয়েছি। একটু টক টক মিষ্টি হবে, মানে টকের পরিমাণটা কম থাকবে, মিষ্টির ভাগটা একটু বেশি হয়। গুড়টা গলে গেছে এখন, তার জন্য এমন জল জল হয়ে আছে। এইভাবে বারবার নাড়লে গুড়টা ভালো করে জলপাইয়ের মধ্যে চলে যাবে। এখন আমি এই ভাজা মশলাটা দিচ্ছি, এইটাই মেন আচারের। এটা আমি বানিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এটা কড়াইতে গরম করে তারপর গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে সেই মশলাটা দিয়েছি এখন। এই ভাজা মশলাটা লাস্ট আচার মানে শেষ হওয়ার সময় দিলে সেন্টটা থাকে আর ভালো হয় আচার, মানে এই মশলাটা দিতেই হয়। আমি আমার মতো করে করেছি, জানি আপনারাও সবাই জলপাইয়ের আচার বিভিন্ন ধরনের পারেন। আমি এতটা বিশ্ব পারি না, যতটুকু পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তাই আমার পুরনো বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাই আজকে এই যে আমার জলপাইয়ের আচারটি আমি এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এটা কিছু সময়ের জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তাই আপনাদের কেমন লাগলো জানাবেন। তাহলে আজ আসছি।